এটা হচ্ছে মিরপুর 11 নম্বরে যে বড় মসজিদ, তার পাশের বিখ্যাত যে কাল্লু কাবাবের দোকান। এখানে আমরা গিয়েছিলাম মূলত হচ্ছে নেহারি খাইতে সন্ধ্যার সময়। আর ওরা হচ্ছে গ্যাসের চুলার পরিবর্তে না কাঠের খড়ি টড়ি দিয়ে রান্না করে খাইতে খুব মজা হয় আর কি জিনিসটা। এবং এরপরে আমাদেরকে সার্ভ করলো নেহারি মাটির পাত্রে বা প্লেটের মধ্যে দুইভাবেই দেয়। তো যে এরকম আমরা প্লেটে নিয়ে নিছিলাম, মাটির উঁচু পাত্রের মধ্যে খুব মজা করে খাওয়া যায় না, তো প্লেট এবং খুবই সফট। ওরা মোটামুটি এলাকায় বিখ্যাত। তো মিরপুরে অনেকটা বিখ্যাত আছে, সেটারে বলা হচ্ছে চান্দু নেহারি। ওই জায়গা খুব ভিড় এবং সহজে পাওয়া যায় না। তবে কাল্লু কাবাবের এখানে যেটা পাওয়া যায় গুড। ওরা মূলত কাবাবের জন্য বিখ্যাত ছিল, তারপরে হঠাৎ করে নেহারির দিকে যায় এবং নেহারি ভালোই চলে, খারাপ না। আর নেহারি টেহারি খাওয়ার পরে এরপরে পাশেই ছিল একটা পানের দোকান এবং মিষ্টি পান বেচে, যেটারে কি বলে সাচি পান না কি যেন একটা নাম বললো, যেটার মধ্যে ওরা বহুত প্রায় 16-17 পদের মশলা টশলা দিয়ে একটা পান বিক্রি করে। বিভিন্ন দামের আছে, সম্ভবত 30 টাকা থেকে শুরু। তো আমরা 30 না 40 টাকা দামের এরকম পান টান খেয়েছে, তারপর মানে রিক্সায় করে বাসায় ফিরি। এবং পানটা খুব মজার, বাট এতগুলা মশলা টশলা দেয় মুখে আসলে চিবানো যায় না। যারা নিয়মিত পান টান খায়, এটা ওই নিয়মিত পানের মতো না অ্যাকচুয়ালি, মনে হচ্ছে কাইন্ডস অফ একটা রসগোল্লা খাচ্ছি এই টাইপের। কারণ পুরোটা যত এই যে মশলাপাতি দেখতেছেন এই সবই আসলে মিষ্টি। এই বিভিন্ন জিনিস মশলাপাতি বুনবুনি টুনবুনি আমি জমি সব মিলে মারাত্মক মিষ্টি জিনিসপত্র দিয়া আসলে পানটা মানে যে মশলার কারখানা সব, এই সবই পানের মশলা এবং সবই মিষ্টি আইটেম। নর্মাল পানও বিক্রি করে, বাট ইট ইজ গুড। হ্যাঁ, মানে মজা লাগে, যারা কালীভদ্রে পান টান খায় তাদের কাছে ভালো লাগবে আর কি, ট্রাই করলে। সব জায়গায় এখন পাওয়া যায়, শুধু যে মিরপুরে পাওয়া যায় তা না, একটা সময় মিরপুর মোহাম্মদপুরে বেশি ছিল আর কি। ধন্যবাদ।